অন্যান্য গাড়িরা থাকে হসপিটালের ভিতরে। এখন থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যত হসপিটাল আছে, প্রতিষ্ঠিত আছে এবং যারা হসপিটাল প্রতিষ্ঠা করবে, হসপিটালে অ্যাম্বুলেন্সের পার্কিং রেখে তাদেরকে হসপিটাল বানানোর জন্য উদ্যত আহ্বান জানাবো। আমাদের মাঝে দুইজন আমাদের মুরব্বী সাইদ ভাই এবং আলী ভাই আসছেন। আমাদের আমাদের কোষাধ্যক্ষকে কিছু বলার জন্য এই বিষয়ে অনুরোধ জানাচ্ছি, তারপর আমাদের সেক্রেটারি তাকে সহযোগিতা করবে। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি লিখিত বক্তব্য পাঠ করতেন। আমি ওনার সাথে কিছু অ্যাড করতে চাই। ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমাদের এই অ্যাম্বুলেন্স ধর্মঘট মালিক কল্যাণ সমিতি কর্তৃক অ্যাম্বুলেন্সের যে বিভিন্ন সমস্যা সম্পর্কে আপনারা অবগত আছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে। আপনারা আমাদের এই প্রোগ্রামটাকে সুন্দর ও সফল করার জন্য এসে ধৈর্য সহকারে করছেন। আরো কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলাদেশে আগত সকল অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সকল সদস্যদের প্রতি এবং সাথে সাথে সবচেয়ে যাদের অবদান আমাদের সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক ভাইয়ের কাছে অক্লান্ত পরিশ্রম করে এইটা করার জন্য, এই নীতিমালা বাস্তবায়নের জন্য তারা দিনের পর দিন কত চেষ্টা করে, অক্লান্ত পরিশ্রম করে এটা বাস্তবায়নের এত দূর পর্যন্ত নিয়ে আসছে। তাদের প্রতি আমরা সকল সদস্য অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি সহ সকল মালিকরা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। যে কথা বলছিলাম যে দেখেন আমাদের সেক্রেটারিও বলছে যে অ্যাম্বুলেন্সের কোনো নীতিমালা নাই, অ্যাম্বুলেন্সের কোনো আইন নেই, অথচ আমাদেরকে রাস্তায় মামলা দেওয়া হয় 10,000 20,000 বার। আমরা এটাই চাচ্ছি আমাদের একটা নীতিমালা দিক,